হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রীতি কিচেন। আজকে আমরা বানাচ্ছি সন্ধ্যার একটা দারুণ সহজ স্ন্যাক্সের রেসিপিটা যেমন সহজ, খেতে কিন্তু দারুণ সুস্বাদু। ঠিক যেরকম ভেজ পকোড়া হয় খেতে, তার থেকেও কিন্তু দারুণ লাগবে। চলুন তাহলে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই রেসিপিটা বানানো যাক। প্রথমেই আমি কড়াইতে এই বাটি মেপে 1.5 বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এই বাটির পরিমাণ 1 বাটি পরিমাণ সুজির জন্য এটা করছি, তাই আমি 1.5 বাটি জল দিচ্ছি। যেই বাটি মেপে আপনারা সুজিটা মাপবেন, ঠিক সেই বাটির 1.5 বাটি পরিমাণ জল দিতে হবে। তারপর জলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে, ঠিক এরকম স্ক্রিনে দেখে নিন, ঠিক এরকম গরম হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওই বাটি মেপেই 1 বাটি পরিমাণ সুজি। দেওয়ার পর খুব ভালো করে এভাবে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে আমাদেরকে কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন, এভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু একদম ডোটা আমাদের রেডি হয়ে যাবে। সুজি ঠিক যতক্ষণ সেদ্ধ না হবে ততক্ষণ আমাদের এই কাজটা করতে হবে। তারপর যখন আমাদের পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে এক এক করে বাকি সব ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দেবো। এবার আমি 2টো আলুকে আগে থেকে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। সেই 2টো সেদ্ধ করা গ্রেটেড আলু আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। অবশ্যই আলুটাকে সেদ্ধ করে ভালো করে গ্রেট করে নেবেন। এতে করে কিন্তু আমাদের রেসিপিটা করতে যেমন সুবিধা হবে, তেমন এই সুজির সঙ্গে আলুটাকে মেশাতেও কিন্তু আমাদের খুব সহজেই হয়ে যাবে। এবার আমি এর মধ্যে এক এক করে বাকি সবগুলো অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব কুচো করে কেটে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পর ওর মধ্যে আমি একে একে দিয়ে দেবো লবণ। এখানে আমি প্রায় 2 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু সুজিটা লবণ দেওয়া নেই আর আলুটা দেওয়া আছে, তাই লবণের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে। ঝালের জন্য দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো। এখানে আপনারা যদি লঙ্কার গুঁড়োটা পছন্দ করেন তো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ম্যাগি মশলাটা যদি আপনাদের কাছে না থাকে নাও দিতে পারেন, তবে যদি ম্যাগি মশলাটা থাকে তাহলে অবশ্যই 1 প্যাকেট ম্যাগি এর মধ্যে দিয়ে দিতে পারেন। ম্যাগির মশলাটা এর মধ্যে দেওয়ার পর খুব ভালো করে আমাদেরকে কিন্তু এবার মেখে নিতে হবে। খুব ভালো করে এটাকে আমরা এবার এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে যদি হাত দিয়ে মেশাতে পারেন তাহলে কিন্তু আরও মিশ্রণটা ভালো হবে। তাহলে চলুন এবার মিশিয়ে নেওয়া যাক। এবার মেশানো হয়ে গেলে ওর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে যদি চালের গুঁড়োটা আপনাদের কাছে না থাকে তো সেক্ষেত্রে এখানে ময়দাও দেওয়া যেতে পারে। খুব ভালো করে এবার এর সঙ্গে আমাদেরকে একটু শক্ত মতো ডোটাকে তৈরি করে নিতে হবে। এর জন্য আমি এই চালের গুঁড়োটা এখানে দিয়ে মোটামুটি 1/2 কাপ মতো চালের গুঁড়ো এখানে দিয়েছি। দেওয়ার পর খুব ভালো করে মিশ্রণটাকে আমরা আবারও একটু মেখে নিচ্ছি। এখানে মাখা হয়ে গেছে। এবার আমি হাতে সামান্য পরিমাণে একটু সাদা তেল খুব ভালো করে 2 হাতের তালুতে মাখিয়ে নিলাম। তারপরে অল্প অল্প পরিমাণ নিয়ে এরকম করে একটা শেপ তৈরি করে নিতে হবে। ঠিক যেমন করে আমি দেখাচ্ছি, এরকমভাবে শেপগুলো তৈরি করে সব কটা রেডি করে নিয়ে আবারও ফিরে আসছি। যারা যারা নতুন বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে তারপর ভিডিওটি পুরোপুরি দেখুন। এতে করে আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। এবার আমি যেহেতু এক্ষুনি ভাজবো, তাই ভাজার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি। এটা কিন্তু অল্প তেলেও ভাজা যেতে পারে, আবার একটু বেশি তেল দিয়ে ভালো করেও ভাজা যেতে পারে। তো এখানে অল্প তেলে ভাজলে ভাজাটা হবে, কিন্তু বেশি তেলে যদি আমরা এটাকে ডিপ ফ্রাই করে নিই তাহলে কিন্তু খুব ভালো হবে খেতে। তো এভাবে করে আমি একটা একটা করে এই গরম তেলের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। তেলটা মিডিয়াম টু হাইতে রেখেছি। তারপর খুব ভালো করে এগুলোকে ফ্রাই করে নেব। উল্টে পাল্টে একদম ব্রাউন করে কিন্তু আমাদেরকে ফ্রাই করে নিতে হবে। এরকম মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। দেখুন, এবার কিন্তু আমার আস্তে আস্তে এই যে ব্রাউন কালার হয়ে আসছে। ঠিক এরকমভাবে পরপর সব কটাকে আমাদেরকে ভেজে নিতে হবে। ভেজে এভাবে করে আমি একটা একটা করে এবার তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নেওয়ার পর তারপর গরম গরম টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন আজকের দারুণ স্বাদের ইভিনিং স্ন্যাক্স। অবশ্যই এটা বানাবেন, আর বানানোর পর কেমন হয়েছে রেসিপিটা কমেন্টে জানাবেন। তো চলুন, আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, আর আমার এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।